পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ যখন একেবারেই কমে গেছে, স্বাভাবিকভাবে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিগৃহীত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের এই আয়োজনে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা অবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের সভাপতি জনাব মাহবুবুর রহমান সরকার মজনু, রাজা মেহার, কচিকণ্ঠ প্রকাশনী, ৩৭ বাংলা বাজার, ঢাকা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার, মোহাম্মদ ইরশাদ আলম। প্রধান অতিথি হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম খন্দকার। প্রধান মেহমান প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মুসা বিন উসমানী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, মুফতি মাহফুজুর রহমান সাহেব, মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া। মাহফিলে উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফ দেবিদ্বারের প্রতিনিধি হযরত মাওলানা আলহাজ ইব্রাহিম খলিল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান খায়েশি। উপস্থিত মুরব্বিয়ানে হেজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নলদাটা গ্রামে আমার আর আগে কখনো আসার সুযোগ হয়ে ওঠেনি। আপনাদের পার্শ্ববর্তী কৃষ্ণপুর, তারপরে ওই পাশে পাহাড়পুর, রাজা মেহার, বাবুটিপাড়া, প্রান্তি, তারপরে কি কি পুরের পাড়, হ্যাঁ আরো কি কালামুড়িয়া, দুইয়ারা, অনেক জায়গায় আসার সুযোগ হয়েছে না? কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার জীবনে প্রথম আমি এসে অভিভূত হয়েছি, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকার উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে মুসলমান এবং হিন্দুরা মিলেমিশে একাকার হয়ে আছে, যেখানে মুসলমান ভাইদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে হিন্দুরাও চলতেছে। শুধু তাই না,
আমার সাথে দেখা করার জন্য হিন্দু ভাইয়ের ঘরের ভেতরেও গিয়ে দেখা করে এসেছে। মাহফিলে আছে নাকি? মাহফিলে নাই? মাহফিলও আছে না? জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা এখানে এক নজির স্থাপন করেছেন, যেটা মদিনায় ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা, অগ্নি উপাসকেরা মুসলমানদের সাথে মিলেমিশে সুন্দরভাবে একসাথে ছিলেন। নবীজি তাদের জান এবং মালের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং আমিও বলবো, এই এলাকার যারা মুসলমান আছেন আপনারা এই সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকবেন। ওদের ধর্মকর্ম ওরা করবে, মুসলমানের ধর্মকর্ম মুসলমান করবে। ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের সাথে কিন্তু কারোই দ্বন্দ্ব নাই। প্রকৃত খ্রিস্টান সে কিন্তু ঠিকই ভালো মানুষ। যারা হিন্দু, যারা ধর্মের উপাসনা করে, তারা কখনো মানুষকে ঠকায় না, কষ্ট দেয় না, বিরক্ত করে। খারাপ মানুষ সব ধর্মের ভিতরেই আছে। খারাপ গুলার কারণে ওরা ধর্ম নিয়ে মানুষ কথা বলে। আমি ইন্ডিয়ার ভিতরেও যখন অনেক মাহফিলে যাই, তখন দেখেছি হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। হিন্দু পুরুষ মহিলা আমাকে এক নজর দেখার জন্য তারা অস্থির হয়ে যায়। তারা রাস্তার ভিতরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এটাই হচ্ছে ধর্মের অনুসারী যারা, তারা সব ধর্মের মানুষকেই সম্মান করে। কিন্তু যারা ধর্মের নামে অধর্ম, নাস্তিক মোরতাদ যারা, তারা যেই ধর্মেরই হোক, তারাই হচ্ছে মানবতার চরম দুশ্মন। ধর্মাবলম্বী মানুষ কেউ কারো দুশ্মন নয়। যারা নাস্তিক, আল্লাহ মানে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহকে অস্বীকার করে, ওই মোরতাদেরা, ওরাই হচ্ছে সমাজের ভিতরে সবচেয়ে বিশৃঙ্খলতা। বন্ধুগণ, অনেক লোক এখনো দাঁড়িয়ে আছে। আমরা ইচ্ছে করলে সবাইকে জায়গা দিতে পারি। আমাদের সামনে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, কারো সামনে 1 ইঞ্চি জায়গাও খালি রাখতে হবে। বুঝছেন না কথা? ইঞ্চি বুঝেননি মানে দিতি না, তারপরে তিনের জায়গা 4 জায়গা ভাবলে ওরা বুঝছে তো রাখছে, ওরা বুঝছে ইঞ্চি মানে কমপক্ষে 5-7 2 একটা কমার ইঞ্চি হয়ে যাবে। আর হ্যাঁ, কারোর সামনে জায়গা নাই, পয়েরও দিচ্ছে, পুরো হয়ে যাচ্ছে। যতটুকু জায়গা আছে আঁকা, অপর ভাইকে একটু জায়গা দেয়। এই যে এখানে অনেকটা ফাঁকা জায়গা হয়ে গেছে। মুরব্বী আপনি আগে আনারো, চশমা মুরব্বী আপনার সুন্দর। তোমরা যারা দাঁড়িয়ে আছো ভেতরে ঢুকে যাও ফাঁকে ফাঁকে। আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, সবাই ভিতরে এসে পড়েন। লোকজন তো আরো আসতেছে ইনশাআল্লাহ, আরো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আগে জোরে পড়ি, আরো জোরে। সবাই মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকিয়ে, আমাকে একটা ঘোরা আমার দিকে তুলে আমিন কন, জোরে কন, আরো জোরে। এই জন্য আরো ঘুরাইলাম আমার দিকে তাকানোর জন্য। এটার মধ্যে একটা লাভ আছে, আছে নাকি নাই? কি লাভ?
উজ্জানা হওয়া হুজুরে কি আর না থাকলে কইছে আছে তো বানালা বলবেন না চারটা জিনিসের দিকে যদি মানুষ থাকে কয়টা কথা বলেন চারটা জিনিসের দিকে যদি মানুষ তাকাই থাকে কোনো দোয়া করা লাগবে না খতম করা লাগবে না ওজিফা আদায় করা লাগবে না জিকির আজকার করা লাগবে না শুধু তাকাই থাকবে কয় দিকে কয় দিকে চারটা জিনিসের দিকে তাকাই থাকলে কিচ্ছু করুক আর না করুক কিচ্ছু করুক আর না করুক আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব এক নাম্বার তুমি কোরআন পড়তে পারো না ছোট্টবেলা তোমার আব্বা আম্মা কোরআন শিখানোর জন্য তোমাকে অনেক চেষ্টা করেছেন কিন্তু তুমি ফাঁকি দিয়েছ লুকিয়ে থেকেছ তোমার আর কোরআন পড়া হয় নাই তুমি যদিও কোরআন পড়তে পারো না নামাজ পড়ার জন্য নল দাওড়া মসজিদের ভিতরে যখন তুমি ঢুকেছ নামাজ শেষ একজন একজন করে সবাই বের হয়ে ঢুকেছে তুমি তাকাইয়া দেখলা ছোট বাচ্চারা বসে বসে কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ বাচ্চাদের সুললিত কণ্ঠের তেলাওয়াত তোমার হৃদয়ে নাড়া দিয়েছে তুমি পেছন দিক দিয়ে বসে গেছো বাচ্চারা কোরআন পড়ে আর তোমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে বলো সুবহানাল্লাহ বাচ্চারা কোরআন পড়ে তাদের কণ্ঠের তেলাওয়াত তোমার কান আর ওই কান দিয়ে যখন পৌঁছে যায় অন্তরে তোমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে আহারে ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারলো আমি তো শিখলাম না আমি তো পারলাম না আল্লাহর নবী কয় তুমি পারো আর না পারো ওই কোরআনের দিকে যে তাকিয়ে আছো প্রতিটা অক্ষরের দিকে তাকানোর কারণে তোমার আমল নামায় 10টা করে কয় দিকে তাকাই যেন সওয়াব আপনার স্টেপ করে আপনার লোকজনকে আমি দেখতে পাচ্ছি আপনার রড কিছু স্টেজ দেবেন লাগানো আমি পারি যেটা পায় না পাই দিবে গেল কয়টা রইল কয়টা 2 নম্বর তুমি হজ করতে গিয়েছ তোমার হজের কাজ শেষ এখন তোমার হজের আর কোনো কাজ নাই তাওয়াফ সাই আরাফায় অবস্থান মুজদালিফায় অবস্থান অঙ্কর নিক্ষেপ মাথা কামানো সব কাজ তোমার শেষ এবার তুমি কাবা ঘরের ভেতরে ঢুকছ অর্থাৎ হেরেম শরীফের ভেতরে চতুর্দিকে বড় যে বিল্ডিংটা এটা কয় হেরেম শরীফ কাবা ঘরের চতুর্পার্শ্বে হেরেম শরীফের ভেতরে তুমি ঢুকেছ ওই হেরেম শরীফে ঢুইকা কাইত হইয়া শুইয়া অথবা হেলান দিয়া বইসা অথবা দাঁড়াইয়া কাবা ঘরটার দিকে তুমি তাকাই রইছ যতক্ষণ তাকাই থাকবা পরোয়ার না করো কিচ্ছু পরোয়ার না করো আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব চলো কয়টা 3 নাম্বার তোমার
মাহফিল থেকে তুমি বাড়িতে গিয়েছ, জমিনে কাজ করেছ, ঘরের ভিতরে ঢুইকা তুমি তোমার মায়ের দিকে তাকাইছো। আল্লাহর নবী কয়, কেউ যদি তার মায়ের দিকে মায়ার নজরে একবার তাকাবে, একবার তাকানোর কারণে আমার আল্লাহ আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবে। কয়বার তাকাইলে? একবারে তাকাইলে একটা কবুল হজ। কেউ যদি দুইবার তাকায়, দুইটা কবুল হজ। সাহাবারা কয়, কেউ যদি তিনবার তাকায়, আল্লাহর নবী কয় তিনটা কবুল হজের সওয়াব। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মাওলার দিকে মায়ের দিকে মায়ার নজরে দৈনিক 100 বার তাকায়, আল্লাহর নবী কয় আল্লাহর কাছে সওয়াবের কম আছে নাকি? অর্থাৎ কেউ যদি 100 বার তার মায়ের দিকে তাকায়, 100টা কবুল হজের সওয়াব। কি নাম? কয় দিকে তাকাইলে সওয়াব? গেল কয়টা? 4 নাম্বার, যদি তুমি কোন হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের ইমাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, তুমি যদি কারো দিকে যদি মায়ার নজরে তাকাও, ওই আলেম ওলামার দিকে তুমি যদি একবার তাকাইবা, তোমার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগীরা গুনাহগুলো ঝরিয়ে পড়িয়ে দেবেন, আর নেক আমল দিয়ে সওয়াব দিয়ে তোমার আমল নামা ভরপুর করে দেবে। শুনে কেউ কথা বলেন না, এগুলো রেখা রেখা না, সামনে রাখেন, কিচ্ছু বলবেন না। আমিন কর, একটা টু শব্দ না, নড়াচড়া করবে না। মুসলমান, এই 4টা জিনিসের দিকে তাকাইলে আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব দিয়ে দেবেন কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুব এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, لا إله إلا الله، 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 لا معبود إلا الله، لا مشوق إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، جوڑ جوڑ لا إله إلا الله، اور جوڑ لا إله إلا الله، مدر شور لا إله إلا الله، ماشاءاللہ لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم صل وسلم وبارك عليه، সবাই পড়ো আমিন, জুড়ে পড়ো আর জুড়ে মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও বন্ধু, মানুষের মাঝে আবার আমাদেরকে মুসলমান করে বানাইলেন। এই মুসলমান বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে তোমার জন্য আমার জন্য আমাদের জন্য আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে
কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীগণ এই কাজটা ঠান্ডা মাথায় করে গেছেন। আখিরি জামানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তার ইন্তেকালের পরে পূর্ব মুহূর্ত পর্যন্ত 23টা বছর, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন। হাজার হাজার লক্ষ জনতা দিন গ্রহণ করে মুসলমান হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। কয় বছর? মোট কয় বছর? 23 বছর নবীর দ্বীনের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমরা যারা এখানে হাজির হয়ে গেলাম, কম বেশি সবাই আমল করি। বাংলাদেশের মানুষ যত আমল করে এত আমল অনেক দেশের মানুষ খুব কমই করে। কিন্তু আমাদের আমল জিলা ধরে না, আমাদের আমল দেখা যায় না, আমাদের আমল কার্যকরী হয় না। কারণ হইল আমল কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? 3টা জিনিস যদি আমলের ভিতরে না থাকবে, তুমি যতই আমল করো তোমার আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? প্রতিটা আমলের ভিতরে 3টা জিনিস থাকতে হবে। কয়টা? 1 নম্বরে সহিহ নিয়ম। সহিহ নিয়ম। আবার কথা বল, সহিহ নিয়ম। সহিহ নিয়ম কারে? যেমন আপনি আজকে রাজা মেহের থেকে রওনা দিচ্ছেন। কেন রওনা দিচ্ছেন? আপনি জানেন আজকে নলদারা নাগেশের পিসাবুল আসবে, মুশতাক ফয়েজি আসবে। আপনি বাড়ি থেকে ক্রস লাইট লইছেন, পাঞ্জাবি লইছেন, সোয়েটার লইছেন, মাফলার লইছেন, চাদর লইছেন, টুপি লইছেন। আপনি নিয়ত করে বাড়িছেন আপনি নাগেশের পিসাবুলের মাফলার আসবেন। আমি এটার লেগে কোনো কইছেন না, টুপি বাতার দিতে আছি, মাহফিলে যাওয়ার জন্য পাঞ্জাবি গাও দিতে আছি, এই যে সোয়েটার গাও দিতে আছি, মাফলার লাগাইতে আছি, এই যে প্রস্পেক্ট লইয়া মাহফিল বাড়িতে আছি। আপনি কেমন কন কন একটু বলেন নাই মুখে, কিন্তু আপনি যে রেডিও বাড়িতে আছে ঘরের তো খালি বাড়ি জিজ্ঞেস কি সাইজে সুইজে কই যা, তাহলে আপনি কইছেন আরে ওইটা কর না হুজুরা মাফি, তুমি যেটা মনে করছো তখন কি আর সেই বয়স আসছে যে 3 দিনে গিয়ে ফালকি খেলাইলাম, এই বয়স না। তুমি যেটা মনে করছো সেটা না। গান টান তো নাই, সামরা বড় হয়ে গেছে। আর বাঁচলাম কয় বছর কেন? ওই হুজুরে মাছি লাগবে। হ্যাঁ দেখে আছে। এই কিসে উঠছো কেন? শরীরের সমস্যা দেখে খেলাতে উঠলে ঠিক হয়ে দিকে নড়াচড়া করে না, বিরক্ত করে। মাশাআল্লাহ অনেক লোক চলে আসছেন। তাও যত এই গ্রামে যত মুসলমানের বাস নাই, আগে যে বাইরে নাইজা করবে তারাই রক্ত বাসছে। আমার মনে করছে যাওয়ার দিনে ঘর দিচ্ছে একজন নাই, আমরা যখন ছুটতে ছুটতে বেরিয়ে লই যায় সেটা তারা রক্ত বাসছে। ভালো হয়েছে। এই ফুবি দিয়ে জায়গা খালি দেওয়া যায়, জায়গা আসলে খালি নি নাকি? বিছনা আছে নি? বিছনা নেই। আচ্ছা একটু দাঁড়ান, এই বেশি দেরি হবে না, আরাম করে দাঁড়ান। কামড়ে ধরে গেল এই একজনে আরেকজনে ধরে দাঁড়াইয়েন, ফুললেন না আবার খেলার থেকে আবার ভরে দিতে থাকে। আমিন কর আমিন জোরে কর।
আবার কিছু বার হাওয়া পাবে তাইলে আপনি নিয়ম করছেন লাগাইছেন মাহফিল হুজুরের মাহফিল হইলেন নল যাব আপনি কৃষ্ণপুর বাজারতে উত্তর হয়ে লাগতে আছে মাহফিলে যাওয়ার লেগে পাইবেন নি পাইবেন নি নিয়ত মারাত্মক জিনিস সাংঘাতিক জিনিস মুসলমান তুমি শুরু করো আর বড় করো কম করো আর বেশি করো যে ইবাদতটাই করো নিয়তটা ঠিক লেখা তুমি কাজ কইরো নিয়ত করবা একটা কাম করবা আর একটা তাইলে দুনিয়ার কাজ যেমন হয় না নিয়ত করবা ইবাদত করবা আল্লাহ মনোযোগ দিবা অন্য জায়গায় এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক কিনা আমরা দেশের তারা অধিকাংশ মানুষ দাড়ি রাখে কোন সময় যারা রাখছেন তারা কইতেন পারবেন যে দাড়ি রাখলে সওয়াব হইব ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা এইটা বুঝে হইনা দাড়ি রাখছে এইরকম লোকের সংখ্যা খুবই নগণ্য খুবই কম একবারে কম তবে হুজুর আমাদের সঙ্গে দাঁড়িয়ে রাখি কি রাহিকে রে কইলে যখন বুঝবেন দাড়িকে রাখছে কম দুঃখে বেড়ায় দাঁড়িয়ে রাখছেন আবার সব সময় কামাইতে 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 সানটা বড় হইয়া বাস কইরা বাসের সিঙ্গা দাড়ি দুঃখা গেছে সেগুলো দুইটা নাম দিয়ে ধরে আরেকটা কামায় একটা কামাইতে গেলে কামাই উঠবে একটা গালো ধরে টান দিলে তারপর আগ পয়সা লাগে দুনুকুর দিয়ে ধরলে এটা ই হইতো তো তারপর হাতে দুইটা তখন যদি দুন হাতে টান দিয়ে ধরে লাগে তো খুব ধরবো পুরোতে তাহলে আরেক তারা হাওড়া ছড়াই এমন লাগে কামাইতে গিয়া ফাড়া এরকম ফাড়ার ভিতরতে দাড়ি কামাই এমন লাগে এটা মারাত্মক সাংঘাতিক এমনি দাড়ি কামাইতে গিয়া এরপরে আবার সেলুনের হেঁটে কইছে ও আমি তো ভিতরে দাঁড়িয়ে দিয়েছি আমি এই জিব্বার দিয়ে খাওয়া দিয়ে দাও খেলতে আসি বার হয় না জিব্বা দিয়ে তো খেলতে আসে গাল তো বার হয় না জিব্বার গাল যখন বড় হয়েছে জিব্বাও তো বড় হয়েছে এইগুলো তারপরে খামাই উঠে গেছে পরে আটকা ফুস করে গাল গেছে খাইতে গরমের দিনও মাফলাম দিয়ে হবে কতবার করছি যাতে দাড়ি দিয়ে রাখা দেন আল্লাহ বলে দিয়ে দিচ্ছে নাইনাত করেছে দাড়ি দিয়ে হ্যাঁ আছে আমি খালি খাবার রান্না করবো কি চলছে এরপর আবার কামায় আছে তাহলে আমরা দোষ দাড়ি রাখতে গেলে একবার রাখছে গাল দেখতে আরেকবার রাখছে দাদায় ফুটে দাঁড়িয়ে রাখছে জিয়ার সবাই দাঁড়িয়ে রাখছে তারপরে হয়েছে বাপ হয়েছে মাইনছে আইসা এসি করে তার লেগে আবার কোনো মতে দাঁড়িয়ে রাখছে না উজুবিল্লা বুঝতেন না অথচ দাঁড়িয়ে যদি আপনি মনে রাখতেন যখন একটা মানুষের জন্ম হয় জন্ম হইলে তার মাথার ভিতরে সুখ থায়নি কথা বলে সুখ থায়নি জন্মের সময় মাথা চুল খায়নি দাড়ি খায় তাহলে একটা রহস্য আছে মাথা চুল এত দুইনে যেতে পারলো দাড়ি লয়ে পারবো না রে আল্লাহ চুল দিতে পারলো দাড়ি দিতে পারবো না কারণ নাকি মারাত্মক রহস্য আপনারা যদি চিন্তা করেন না আগে আবার চিন্তা করেন না আমি অনেক চিন্তা করে বার করছি আল্লাহ চিন্তা করছে সে চিন্তা থাকতে তার চুল দিছি চুলের ভিতরে পেশাব লাগলে পায়খানা লাগলে এটা তেমন কোনো দূষণ না তার পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়াইছে ঘুমের ভিতরে গড়িয়েছে গড়িয়েছে তখন মাথায় বসে খুব ভাই ঠেঙ্গেছে বসে হয়নি কথা বলা হয়নি আবার কথা কথা বিশ্বের তলে ফেলে দিয়া এগুলি আতাইয়া বার করে তার মাথা কখন এরকম মতো হয় কারণ তো খালি ঘুরে ঘুমের ভিতরে তখন পেশাব করে দিস না ওয়াল পথ দিছে রাখছে তখন তার মাথা শুনলো যদি আপনার সেসব পায়খানা লাগে এটা কিন্তু বেশি দূষণ না
কিন্তু দাড়ি দিলেও শূন্য তো ভালো লাগবে না দাড়ি দিতে ভুলেও কেউ সব লাগায় না সুইটটা বাচ্চা দাড়ি লইয়া জন্ম তো গড়িতে গড়িতে যেমনিতে ঘুরিয়া যায় তার দাড়ি মুখে দিতে পারে সব লাগিয়ে যায় অনেক কথা দাড়ি মুখের ভিতরে তার পায়খানা ময়লা লাগিয়ে যাওয়ার কথা আল্লাহ পায়না ভাব অহংকারে দাড়ি দেওয়ানোর দরকার নাই সেদিন ভালো মন্দ বুঝবো সব পায়খানা চিনবো ফাঁক না ফাঁক বুঝবো সেই দিনে তার দাড়ি দেয় যেন দাড়িটা রাখলে দাড়িটার অমর্যাদা না হয় তো কথাটা বুঝে ধরি কথাটা বুঝে ধরছেনি তৈলে আপনার একটু দাবি করে দাঁড়িয়ে রেখা দেয় আপনার কিন্তু সময়টা কবে আপনি কম রাখবো সময় হয়েছে দেখতে তো দাঁড়িয়ে উঠছে আরো লোকে দেন না সময় যদি না হইতো জন্মের সময় যে শুরু হইতো দাঁড়িয়ে আইতো নাকি ঠিক কিনা আল্লাহ বুঝছে সাবালক হয়েছে ফাঁক না ফাঁক চিনে সব গোনা চিনে আপনা ফোর চিনে সব বুঝে এখন দাড়ি উঠলে দাড়িটা অমর্যাদা হইতো না সেই সময় আল্লাহ দাড়ি দিছে আর তুমি কইতেছ সময়ও তোমার সময় কবে মরলে তোমার সময় মরলে তারপরে তুমি দাড়ি রাখবা আর যারা দাঁড়িয়েও না কি মুসকি মুসকি আস আমার বাদ দিয়ে না বাবা কথা একটা বড় বসে করে যাবে কি আরাম করে রাখো দেরি হইব হ্যাঁ ঠিক আছে বাচ্চা কই আছে তো মাসির শ্বশুর আমরা ভাগ্য আমরা ঘটনা এমনি ঘুরে দেখতে যে একটু কইয়া অবস্থা রাস্তা গেলে ডরাই যাইয়ের নামে মাসির শ্বশুর এখন খাইছে আনিন পায়না রে দুটো পায়না আনি কষ্ট কি আছে সামান্য একটু ধৈর্য ধরে বসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত কয় ভাষা কথা কই কয় ভাষা 17 ভাষা খালি জানতো না পণ্ডিত আমরা তারা তো কুরসুরা ইংরেজি ভাবলে রিক্সাওয়ালার লগে বেরিয়ে একটা রিক্সাওয়ালাকে দেখা দিয়া রিক্সাওয়ালাকে থ্যাংকি দিয়ে দিতে পারলাম দিন আর বাচ্চাতে হাতে চা খাইয়া আমার তো থ্যাংক ইউ ছিল শিখাবো লাগবো এটা আমার দরকার নেই তো রাখতে দেন আপনি এই হাতিটা বাচ্চাতে হাতেন বাড়িয়ে চা খাওয়ার জন্য গেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার না পড়ছি সবাই কত মন লাগলো এখন এদিক সেদিক তাকাই না হ্যাঁ এবার যারা সোনামণিরা সব আমার দিকে তাকাই থাকবে সবাই আমার দিকে বল বসে এমনি না লাগাবো পুরো উঠুন না বোয়া তোমার পিছিয়ে দিয়ে আসলাম দিয়ে বল আমিন কিতাবা 17 ভাষার পণ্ডিত বাংলা আরবি ইংরেজি উর্দু ফার্সি এরকম 17টা ভাষা জানতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদা নাকি হস নাদা গাছ বেড়ারা আল্লাহ কি পরিবর্তন করে দিছে গেছে মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন না মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব হুজুরের কাছে গিয়ে মুড়ি দিছে বলে হুজুরও শিক্ষিত সাত মানুষ 17 ভাষার পণ্ডিত সকলে মায়া করে শ্রদ্ধা করে হুজুরও খুব মায়া করে লগে লগে রাখে কোনোখানে দাওয়াত করলে লগে লগে যায় তারপরে কি আপনার হুজুরে খাইতে দিলে হুজুরের হাতের থেকে যারা ডাপনা পুরাতনা কেড়ে দেয় এরকম একটা বেলায় খায় খুব আদর করে হুজুরে একদিন মুজাদ্দেদে জামান ফুরফুরার হুজুরের লগে এবারে গেছে এক মাহফিল হুজুরে তালিম দিতে আসে ওয়াজ করতে আসে আর ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদতে আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গাল ভাইয়া ভাইয়া যারা দাঁড়িয়ে আছে তারা দোকানে এমনি আটকাই দিয়ে যায় আর শহীদুল্লাহ দাঁড়িয়ে করে এই
মানে সেট করে ফুটে গাড়ি নেই লোক আমার গোড়া দিয়ে ফুটে দিকে এরকম গাল বাড়িয়ে বাইরে পানি পড়তে আসে হুজুরে আপনার চোখ কইলা দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জেনে কাঁদতে আছে অকর ফেহার মতো নরম হয়ে গেছে হুজুরে আসতে কইলা কাছে টান দিয়া গালদার ভিতরে নাকটা ভুলান দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না কেমন জায়গাটা তুই আপনার দিছে গড়ে গড়ে কাঁদতে আছে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে এমন টাইমে গালদা তার দিয়ে যখন কইছে আর না কামাইলে সারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শরীরে কাপ দিয়ে উঠছে কান্দার ভিতরে দিয়ে নিয়ত করে লাইছে যেই গালের ভিতরে আমার ফিসা হুজুরের রাত লাগছে এই গাল আর জীবনে ফুল প্লেট লাগতো না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি যেমন সাপ মানুষ ওনার বোধ বেগম সাপ ঠিক এমনি দেখে কয়টা দিন ধরে খেয়াল করতেছে ও এত ভাই সকল খবর কাজ শুনতে বুড়া মানুষ আমার সাথে কোথায় থাকবে এত ভাই চাই না তুমি যখন সকল হলো সকল হলো তো বেশি দেখবে না সব সর্দার গভীর খেয়াল এত কষ্ট করে দূরত্বে ঢুকেছে এই গ্রামের লোক কয়জন সব তো দূরের লোক এই গ্রামের কেনা কেনা আপনারা নলদানোর তারা তোমরা কত ভাগ্যবান গরু টুকু করে খাও আমার তো তারা দিলে ঠিক করে আমার মনে হয় আজকে এরা ভবিষ্যতে তারা চিন্তা করবো যে তোমরা লেগিয়া কোনো কিছু আয়োজন করণ যায়নি এটা তারা চেষ্টা করবো তারা একবারে কইছি হাম গরিব হইতে হয় টোকাইটা পয়সা নিজে লইতে আমি গরিব হইতে পারি কিন্তু টোকাইটা পয়সা লইতে নাই তো তারে জিজ্ঞেস কেমনে কইলি কেমনে পাও লগে যে হায় লাগাই দিল দুইজন তোর বলতে আসো কি থামাইলে যা চলবনি চলাটা নির্ভর করবে আপনারা বুঝুন আমি যখন যেটা জিগায়া লইয়া পড়ব আগে দিক সেদিক তাকাইবেন না শুধু আমার দিকে তাকাই থাকবেন আপনারা উৎসাহিত করছেন নলদাররা 17 ঘর মুসলমান কিন্তু আপনার দূরের তারা সবাই মিলে আইয়া পড়ছে আমি লড়াইয়া তারা তারা উৎসাহিত হবে তারা তারা যদি 17 ঘরের তারাই শুধু মাহফিল থাকতো তাহলে এদিকে মাহফিল থাকলো মাশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটাই কয় মুসলমানের প্রতি মুসলমানের মায়া যেহেতু মায়া আছে তারা গরু জব করে খাওয়ানোর দোকান নাই যেই কথাটা বলতেছিলাম তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ এবার আর বউয়ে কি অক্ষরে মুসলিম লুই হয়েছে না বেগম সব হয়েছে মনে মনে কয় কয়দিন যেটা খেয়াল করতে আসি আমরা তাইলে 7 গাও দেয় না পাঞ্জাবি গাও তুই না করতে হয় ভাজনা আর যা 2 দিন ধরে খেয়াল করতেছি মাসাল্লাহ খসা খসা দাঁড়িয়েও তাইলে যখন টাইট না দিলে বড় রকম যেতাম বেরিয়ে মানুষ তো বেরিয়ে ইচ্ছা বুঝছি তাইলে ওখানে টাইট দিয়ে হওয়া দরকার না তাইলে যেন হুজুর হয়ে দেখিতেছে আমি দিদি বললাম ভ্রমণ দেখি আমার দিদি খোসা খোসা ঘটনা কিটা কিটা কর বেরিয়ে মনটা খারাপ করে বড় গিয়ে উঠতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যত রাইতে আইন টেবি দিয়ে বাচ্চার বাইরে বইয়া বইয়া খায় আইনে জামাই কোনো টেবিলও বইয়া খায় একরকম বুঝে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যাইয়া দেহে টেবি দিয়ে গিয়ে উঠতে ইয়া বাচ্চার টেবিলও কিনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিক্ষা সেরা আন্তাজ করছে ঘরতাম বারবার আমরা তাই দিয়ে ভিক্ষা রইল ডক্টর মোহাম্মদ সাহিদুল্লাহ রাখতেছে কি শরীর খারাপ কোনো ভালো হয়তো
আপনারা দিয়ে দিয়ে বলিস মন খারাপ মন খারাপ কে কায়না দিয়া চাইলে বুঝবেন কে মন খারাপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইশারা কি বুঝেনি আমরা তাদের ইনডাইরেক্ট কথা বেড়াইয়া বুঝতে গেল কথা আরেকটা মনে হচ্ছে এটাও পেরেটা আমি এক মাহফিল গিয়া কইছি স্বামী স্ত্রী সবসময় মিলমিশ করে চলবেন কারণ আল্লাহ কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম কথা কোন দিত না দেখো কেন কথা কই কেন এই এখন কথা বলা যাবে না তো বাবা বন্ধ করো মোবাইল একটা শব্দ যেন না হয় কয়বার কই সেই কথাটা ডিস্টার্ব করেন না মাইক ছেড়ে দেখে আবার থাকতে আমরা তাহলে মাফি কাটে তারপরে কথা কয়ে সারা কাটে যায় এত গল্প লাগে কেন এক কথা বলছি যে একটা টু শব্দ হবে না চুপ করে কথা শুনুন আমি আয়না দিয়ে চাইলে বুঝবেন কে রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইশারা ইঙ্গিত বুঝেনি আমি এক মাহফিলও কইছি তোমরা মিলমিশ করে স্বামী স্ত্রী সংবাদ জামাই বউ যদি ভালো হয় সুইটটা সাইটটা দিয়েও ভালো হয় কারণ জামাই বউ যদি মহব্বত থাকে এই ফ্যাক্টরিটার যে মালটা বার হয় এটা মাশাআল্লাহ ভালো সোনার ফ্যাক্টরিতে সোনা বাড়ো লোহার ফ্যাক্টরিতে লোহা বাড়ো সাবানের ফ্যাক্টরিতে সাবান বাড়ো সাবানের ফ্যাক্টরিতে সত্যাগ্রহ না লাখ সাবানের ফ্যাক্টরিতে লাখ সাবান বাড়ো আবার আলমের ফসা সাবান ফ্যাক্টরিতে ফসা সাবান বাড়ো সুতরাং সাবানের ফ্যাক্টরি ভিতরেও পার্থক্য আছে এখন আমার ফ্যাক্টরি হলো একটা ফ্যাক্টরি ফ্যাক্টটা যদি সোনার ফ্যাক্টরি হয় তাহলে যে জন্ম নিব সোনার মানুষ হইয়া দুনিয়া চাইব সব আরো ঠিক কিনা পাও সোনার মানুষ হইয়া দুনিয়া চাইব আর ফ্যাক্টটা যদি আলমের ফসা সাবান ফসা সাবান বাড়িব আগে আগে গিয়া কই বেড়া বালার গল ভালো হয় না খারাপের গল ভালো আশা করস কেমনে এটা জীবনে হইতো না কারণ মানদার গাছ লাগাইয়া তুমি পানি দিতে আসো ইমাম সাহেব দেখতেছে কি থাকে মানতেন গাছ পানি দিতে উঠে দিচ্ছি না লাগে রে কিছু দিয়ে না কিছু যারা বুড়া দেয় সেখানে রেগুলার সকাল বিকাল পানি দেয় আবার পানি দেয় দুটো দেখতে ফোড়া পানি না গেছে মন্দির দেখতে না না গেছে মন্দিরের ফোড়া পানি সকালে একবার বিকালে একবার ইমাম সাহেব দেখে যে মাগরিবের পরেও দেয় আবার ফজরের পরেও দেয় ইমাম সাহেব একদিন ডাক্তার ও মানতে গেছো পানি পড়া দেন ক্ষেত্রে ওই নিয়ত করছি যেন আঙ্গুর ধরে কি ধরে কি গাছ গঙ্গার গেছ আঙ্গুর ধরে লেগে নাগাইছে পানি পড়া দেয় ইমাম সাহেব কাইজা করাই আঙ্গুর গেছে তো আঙ্গুর ধরে না আন্দোলন আঙ্গুর গাছটা ছাইয়া গেছে সাইড কোনো দিয়ে সাইডটা লাগাই দিচ্ছিলাম উঠান ব্যাপারে আড্ডা হয়ে গেছে আমরা এখন ওই আঙ্গুর গাছের তলে যে মাথা বইয়ে বড় গরম লাগে কাইটালি দাম ইসলাম কয়বার আমাকে পুত্রে এতটা ফলের গাছটা কারণের দরকার নাই আমরা যান হুগা স্বাস্থ্য ভাইয়ের উঠানো নিয়ে আমরা উঠানো জায়গায় নাই রইতে নাই এরপরে এত বড় আঙ্গুর গাছ হয়ে গেছে একটা আঙ্গুর ধরে না মুরাদনগরতে গিয়ে আপনার মুরাদনগর না ওই মুরাদনগরতে সিএনজি দিয়ে গিয়ে কৃষি অফিসার আছে কৃষি অফিসার দিয়ে স্যার আমরা যে আঙ্গুর গাছ লাগাই যাও যাত্রা কইলেন বাবা কোন যে আঙ্গুর ধরে না বাইরে ফুলের রইয়ালাইছে পানি দুটো দাম লাগবে তারপরে খেলতে নিতে বসুর বিবাদা পাবি না তারপরে সিএনজি দিয়েছে সেটা নাই মাথা শক্ত ফাঁকা আনেন একটা শক্ত ফাঁকা শোভা দিছে ওই নরম ফাঁকা আনেন নরম ফাঁকা আনছে কয়েকটা দেড়টা দেখতে আনেন দেড়টা দেখতে আনছে পরীক্ষা নিরীক্ষা করে দর্শনা হাতে কই কেড়ে কয় যাত্রা বেড়াবো যাত্রা কি করছে এবারে কি কান বোনাই দিবকে তাস কিনে গেছে যাত্রা কি করছে মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে ও ভাই
তুমি যদি বেনামাজি হও তোমার ফুতের কেমনে তুমি নামাজি আশা করো আম্মা ও নন্দানোর আম্মারা তুমি যদি বেনামাজি হও তুমি তোমার জিয়ে নামাজ পড়বো কেমনে আশা করবো আম্মা আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে বালার গড়ে তো ভালো হয়ে যায় বেনামাজির ঘরে নামাজি হবে এটা আশা করে লাভ নাই ঠিক কিনা মসজিদ দিতে পারবা কষ্ট কইরা কি লাভ হবে রে ভাই নিজে নামাজি না হইলে তোমার ফুতে নামাজি হইতো না তুমি আম্মা বেনামাজি হইলে তোমার জিয়া নামাজি হইতো না যেই মায়ে নামাজ পড়ে যেই মায়ে পর্দা করে এই মাইয়ার জিও নামাজ পড়ে পর্দা করে ঠিক কিনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা মনে আসেনি কথা কয় না মনে আসেনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দেয়া কই কি মন খারাপ অমুসলমান স্বামী স্ত্রী মিলমিশ করে চলল মহব্বতের জিন্দেগি কইল দেখবা যে বাচ্চারা দুনিয়ায় আইব বাসেও তাহাজ্জুদ পড়ে মায় উঠতে তাহাজ্জুদ পড়ে স্বামী স্ত্রী বইয়া বইয়া তাহাজ্জুদ পড়ে আমরা যে সবার খাদ্য তো খারাপ আছে তাহাজ্জুদ যে পড়ে এটা কি দিন না রাইতে সকলে কি তোর হজাক না ঘুমো এবারে হজ করে তো মানুষের কাছে খালি কয় হজের খাইয়া যার লগে তার লগে দেখা হয় তার লগে কয় যার সামনে যায় তার সামনে গিয়ে টুপিটা খুলে চুল লাড়ে আর মাথা হাতায় মানুষের দিকে কি তো চুল কামাইছে দিদি ঘটনার চুল বাতা হাতা তোমার সাথে কি তো বাতা কামাইছে কামার লাগে নিয়ম তো জানা লাগে তো গ্যাস খান তোমার ফাঁসি করে যাবো কাজে হজের কাছে কেমনে কইব আরেকটা কথা মনে হচ্ছে একবার আর হজের কাছে তিনবার কয়বার এটা কেমনে ব্যাপারে তিনবার গেছে এবারে হাজিয়ে না পাবে সে তিনবার হাজি এটা তো কয় না হাসি 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 দেখো তারপরে চিন্তা করো তিনবার না হজের কাছে সে বুঝবো কেমনে পুলিশ এসে কেড়ে জানি এবারে খারাপ বয়সে বয়সের ভাই তৃতীয়বার হজের যে সার কাছে ওটি দিয়ে সাথে তাহলে বুঝা গেল এর আগে আরো দুইবার এটা কেমনে করবো ভিতরটা ভালো ভালো তাহাজ্জুদ কইরা আমরা তো সবার খাদ্য খারাপ আছে সাইজ কোনো বইয়া বইয়া দাঁড়ার তো জোর থেকে কম ঘুমা করে কোথায় হাঁটছ কম ঘুমা করে কেন কম আমরা তো তাহাজ্জুদ করতে শাসি করে এবার তাহাজ্জুদ করে না কেমনে কইব তোমার তাহাজ্জুদ তোমার তাহাজ্জুদ ঠিক আছে কোনের জিনিস নাই কি আছে এক নাম্বারটা কি সহি সহি মিলালে তো আবার যাও না কত হ্যাঁ যাও লাগবো আদিস পারা সহি আমরা তাহার পরীক্ষা লাগিয়া পাঁচটনিকে সুরজ গিফট না কেন দেহাত গিফট করলে হাজি সবকে রাখনা দিলে সে হারানা কালো হয়ে যায় কারোর গিটা ঠিক কিনা পাও না আব্বা যদি কেউ আপনার নাম দিবে কি নাম আমরা তো সবাই তোকে হাজি আব্দুল করি কোনদিন হাজি বলবেন না বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল করি মোহাম্মদ কথা বলে নেই করছে কিনা মোহাম্মদ হাজি আব্দুল করিম দেবেন আরে কি দেখছি নাম দিলেন দিয়ে কিনা হাজি আব্দুল করিম কি নাম হাজি কুতুস হাজি কুতুস এবারে হাজিটা মনে লেগে না এটা বলার জিনিস যাতে বলবেন না
এটা করছেন আল্লাহ কি আল্লাহ দেখা নাকি দেখা না আল্লাহ জানে নাকি জানে না তাহলে হাসি কুদ্দুস করে কিনছেন কোথায় আব্দুল কুদ্দুস আমার নাম কি আমি হাসি কুদ্দুস করে কিনতাম আল্লাহ যেন মাফ করে সবাই করা আমি তো যেই কথাটা বলতাম ইসলাম ওই যে আমরা তারা কুদ্দুরা কিছু করলে দেখবে কয় আল্লাহ কয় মোহাম্মত করবা স্বামী স্ত্রীর ভিতরে তাহলে সন্তান যেটা আইব এটা আল্লাহ আইব একদিন আমি মাফিলে কইছি যারা মিশ করে চলবেন সুন্দর করে থাকবেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখবেন অনেক জায়গায় স্বামী স্ত্রীর রাগীয় কথা কোনো এরকম আছে একবার ভাল দেখে নিয়ে কয় 4 বছর ভালো তো 4 বছর কি কথা বলবো কাল লোকে বলবো অন্য ভাষা চালু করছি আমি কি ভাষা কই আমি কিরকম আমার দেখি আমরা তো মাঝে মাঝে রাগ লাগে দেখে ইন্ডিয়ার একটা ঘর চালু করতে পারিনি আমি ইন্ডিয়ারে কিরকম মনে করেন যে ওই আলুটা ঢুকেছে খেতে বাইকে ইয়া দিনের মাঝে নয়টা তো কথা তো কই না 5 বছর না তো 5 বছর ধরে তো কথা কই না এখন জিগার জন্য ভাত হয়েছে নি তো ইনডাইরেক্ট জিগাই আমি কি ভাতটা হয়েছে না নাকি তাই তো চাকরি এটা কোন ইনডাইরেক্ট কথা কারণ আমি যদি জিগাই এই ভাত হয়েছে নি তো গাড়ি হয়ে যাবো না তাহলে এবার হেরতে গাড়াটা রাখা কয় কি ভাতটা হয়েছে না নাকি আমি তো হেভিডি ইনডাইরেক্ট কেমন কয় তো হেভিডি কয় খাই নিয়ে বই বই না ইনডাইরেক্ট খাইলে বই বই ইনডাইরেক্ট কথা চলতেছে ডাইরেক্ট কথা কাটা যাবে তাই হয়তো এই খান যে মনে করেন সব তরকারি দিচ্ছে ডাই দিত মনে হয় পেলে জিগাইকে নেবে দিয়ে হয়তো হুজুর আমি তো সবসময় বারান্দার বইয়া খাই আমার হ্যাঁ ডাইকে জিগা বারান্দার ডাই লাগবো নি আমি কই দিলে দিব না এই চলতে আছে একটা 4 বছর বর্বরা কত কথা আছে চিন্তা কর নাউজুবিল্লাহ বলেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা মনে আছে নি বড়ই মহব্বতের জিন্দেগি স্বামী স্ত্রীর ভিতরে আর এবার এই আজকে দাঁড়ি দেখতে দিকে আপনার আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ এবার আমি বুঝতে হয়েছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধি কম না বেশি সাংঘাতিক বুদ্ধি তারারে বুদ্ধি দেয় কেনা যারা আল্লাহর পথে চলতে চায় তারারে কে বুদ্ধি দেয় আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কয় শোনো 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 ওয়াল্লাযীনা জাহাদু যারা আল্লাহর পথে চলতে চায় দাঁড়িয়ে রাখা মানে আল্লাহর পথে চলা ঠিক কিনা শয়তানের বুদ্ধিটা কামাইয়া তোরে সুন্দর লাগবো মাইনসে তোর ফাইল ফিরা ফিরা চাইব এই বুদ্ধিটা কোন আল্লাহওয়ালার বুদ্ধি হইতে পারে না এই বুদ্ধি হইল শয়তানি বুদ্ধি ঠিক কিনা কোনো কথা কিছু শুনো না এই তুমি কি করো আমি কর জোরে কর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ তো শিক্ষিত মানুষ আমরা ওইটা না আমার দাদি রাহাই আমি দাদি রাহা করে জিগেব তোর মন খারাপ রেখে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ বউ দল করলেন জানা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারা বউয়েরা শাসন করে বুদ্ধি ভিত্তিক বুদ্ধি দিয়ে সব ভালো লাগতেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথাটা দাঁড়াইছে না সুন্দর করে খাইয়া আপনি দেখেন একটা শব্দ করে না বাচ্চারা
সবাই কোন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পুণ্যপণ্ডিত গেছে না খাইয়া বিড়াল নিজের হাতে নিয়ে খাইয়া হত্যা বেশি আর মনে মনে চিন্তা করতেছে আরে আজ যে আমার দাঁড়িয়ে হওয়ার কারণে বেরিয়ে বাসে দিয়ে গিয়ে চালাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে শুইয়া তাহাজ্জুদের সময় উঠছে তাহাজ্জুদের সময় উঠছে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তে আসে গাল দিয়ে পানি পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয় ও মাওলা ও রব্ব কারীম আমি দাঁড়িয়ে রাখলাম বই না আমার বিবি আমার সাথে দুর্ব্যবহার করে ও মাওলা তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন তুমি না কইছো যারা আল্লাহর পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো তুমি না বিলে তারারে রাস্তা দেখাও হুজুরে দিঘাল অর্থ আমিও নিয়ত করলাম দাঁড়িয়ে রক্ষা দেয় ও মাওলা ও রব্ব কারীম আমি তো দাঁড়িয়ে রাখা শুরুও করছি বেগম সাহেব রিয়াকশন করছে আমার একটা বুদ্ধি দাও বেগম সাহেব যেন আত্মঠাহে দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয়নিও আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে এবারে ঘুমরে উঠতেছে ফজরের টাইম উঠিয়া ফজরের নামাজ পড়িয়া আবার একটু শুইয়া সকালবেলা নাস্তা খাইতে বসে নাস্তা খাইতে বইয়া ডাক দিয়ে বলে বেগম সাহেব এগুলি ফিসে যাইয়া দাঁড়াইছে কবে কাগজ পড়াবো পাশে ধরে ওই দৌড় দিয়া তাদের মুড়ের ধরতে দুটা ব্লেটা কি আনতো কথা বলে কি আনতো কয়টা বেগম সব শিক্ষিত মানুষ তো এগুলি ফিসে যাইয়াছে আপনার ফিসে দেখে দিয়া কয় ব্লেড দিয়ে কিনা পাঠায় চিন্তা করে দেখলাম এই শেখ করলাম আমাইটা তুমি যখন দাঁড়িয়ে পছন্দ করো স্বামী স্ত্রীর সংসার দুইজন দুই মিনিট চালে দিতে ভালো লাগে নি তবে তুমি গিয়া খাই গেলে বা আমি আইয়া বইয়া একলা একলা খাও এটা ভালো লাগে না দাঁড়িয়ে লিখে তো কামাইয়া দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়ি কামাইয়া সবসময় দেখবে এই কামতে না কাজে দুইটা গেলে কয়টা দুইটে কয়টা ওই দুইটে লাগবে বেটি আইসি এখন দুইটা গেলে করতেন বলেন না চিন্তা করে কইছি দুইটা ওই কিরকম চিন্তা করে দেখলাম আমার দাড়ি দিয়ে যখন তোমার সুন্দর লাগে না আমি দাড়ি দিয়ে কামাই না আমার তোমার যে চুলটি আমার কাছে মূল্যও ভালো লাগে না যে কথা কিরকম লাগে যে আমার সেই দিন আমার শরীর উঠেছে আমি ফেসবুকের নিচে নাই আমিও সমান হয়ে দিলাম তুমিও সমান হয়ে যাবে না এলাকায় দুইটা দিলাম আমি দাড়ি কামাই না তুমি চুল কামাই নেই সুবহানাল্লাহ কয়না রে জোরে কয়না সুবহানাল্লাহ আবার বেগম সাহেব ডাকতে কয় স্বামী গো ও স্বামী সমান 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 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় বুঝলাম না কি সমান সমান এবারে এবিরে ডাক দিয়া কয় দাড়ির জায়গায় দাড়ি থাও চুলের জায়গায় চুল থাও বলো সুবহানাল্লাহ আল্লাহ বলিরা তুমিও ডাক্তারের মতো চিকিৎসা করছো কেমনে আল্লাহ বলিরা এই মানুষটিরে এই যে জৈনপুরের কারামতানি জৈনপুরি রহমতুল্লাহ আইয়া দেখছে যে সব লেঙ্গি বিন্দা কি বিন্দা লেঙ্গি শিখেননি ওখানে ফোলা বলে বসা দেন তো বসা মন দিয়ে শোনেন প্রত্যেক দিন কোনো বাফি পাবে আমার ইচ্ছা করলে আবার 2 দিন পরে রয়েছে ধরুন বিষয়টা এমন না 22 সালে মার্চ মাসের 22 পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ কানা জুড়ে কানা আলহামদুলিল্লাহ কালকে ইচ্ছা করলে আগে বলতে তোমার ইচ্ছা হয়ে যায় তেমন বসে কালকে আবার বল দিনে ভাই মনে কালকে তালিকা বইয়ে পাবে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সোনার মানুষ বানাইছে। কেমনে রে, কেমনে আল্লাহর ওলিরা এই মানুষগুলারে পরিবর্তন করাইছে। ভাই মন দিয়া শুনো, গভীর মনোযোগ। আমরা আল্লাহ বিচাইরা পাই না। এই যে আমার হিন্দু ভাইয়ারা, তারাও তো ঘরেতে ঘুরতে আছে। হিন্দুদের ভিতরে আমরা লোকে হিন্দুরার বেশি পার্থক্য নাই। একজন হিন্দু আছে যারা আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু তারা কয় আল্লাহর লগে আরো আল্লাহ আছে। আমরা কই আল্লাহর লগে আর আল্লাহ নাই। ঠিক কিনা? তারার মতো চিন্তা করছে। তারা কয় এক আল্লাহ কেমনে কি করবো? সামনে টেলিভিশন দিয়ে তারা হিন্দু ভাইয়ারা মনে করে বেশি আল্লাহ হইলে এক এক সেক্টর এক এক আল্লাহ দেখলো কেন, এটা তো এদের সুবিধা। তারা এক আল্লাহ মানে, কিন্তু সাহায্যকারী কিছু মানে। কয় যে ব্যাগের লেগে একজন, রোজার লেগে একজন, বিজলি সরকারের লেগে একজন, ঠাড়া পড়ার লেগে একজন, তারপরে গিয়া ধানের লেগে একজন, গমের লেগে একজন, লেখাপড়ার লেগে একজন, সরস্বতী, তারপরে শান্তি শৃঙ্খলার লেগে লক্ষ্মী, যুদ্ধ বিগ্রহের জন্য দুর্গা। এরকম তারার আমার ভাগ আছে। দুর্গা হইলো যদি কোনো শত্রু আক্রমণ করে এটাই ফিরাইব। এই দুর্গার কাম হইলো শত্রুর আক্রমণতে ফিরা। সরস্বতীর কাম হইলো যে তার ব্রেন খারাপ তার ব্রেন ভালো বানাই দেওয়া। লক্ষ্মী ঘরটার ভিতরে শান্তি দেওয়া। এমনি তারা মিল করে ভাগ করে গেছে। আমরা খুশি হোক, এত জন লাগতো না। বেড়া থাকতে বেড়া হইলে একটাই যথেষ্ট। ঠিক না? আরো সহজ করে পেলাম নেই। এক বেলায় বাপের দিনের খেত পাইছে, শরীরের ভালো ভাগ পাইছে 5 হাত, আরেক বেলায় পাইছে 5 হাত। অহন তারা 2 ভাই, বাপের বাঘে বসে 10 হাত জায়গা, বাপ মারা গেছে পরে 2 ভাইয়ে ভাগ হইয়া পাইছে 10 হাত, 5 হাত করিয়া। এক ভাইয়ে বড় বুদ্ধিমান, 5 হাতের মাইক জায়গাটা নিচে একটা সুন্দর দেখিয়া রেন্ডি করে সারা লাগছে। আরেক বেলায় 5 হাত 5টা লাগাইছে। 5 হাত কয়টা? কথা বলা 5 হাত কয়টা? আরেক বেলা লাগাইছে কয়টা? 5 হাত 5টা লাগাইছে। এটি জিংলার মতো হইয়া সব এখানে ব্যস্ত হইয়া এটি আর বলা না। এরকম হইয়া এটি সব আখ্যান হইয়া রয়েছে। আর এক মাসে লাগাইছে আন্দাজ বেরোয় না। প্রত্যেকদিন আমার আন্দাজ দিয়া সাহায্য করেছে। এই একদিন দেখা যায় আরো বিগত খানে করেছে। তখন বাহির থেকে নিজে বেদ দিয়েছে চাইয়া না। ওই জায়গায় 5টা লাগাইছি, সবজি একটা বাজারের নিচে পড়ে জিগা 50 টাকা বেদ বলি। আর এগারোটা একটা 10,000 কইয়া গেছে বেচে না। মার হাওয়া করা দেওয়া না। তখন কি 5টা ভালো না একটা ভালো? কারণ 5টা যদি সিহন হয়, যদি ক্ষমতা না থাকে 5টা দিয়া করবো গীতা। আর একটা যদি মাসাল্লাহ হ্যাঁ আন্দার 10,000 কয় বেচে না। এবার একটা দিন আরো বাড়াই যাবে সন্ধ্যা। বাবা শোনো, কথা হইল এই যে আমার হিন্দু ভাইয়ারা, তার মধ্যে আমরা অনেক গুণ দিয়ে মিল আছে। তারাও চিন্তা করে আল্লাহ তো একজন আছে, না থাকে দুনিয়াটা চলে কেমনে? তারা এটা বুঝে, কিন্তু তারা পায় এক আল্লাহ কুড়াইতে পারতো না। ডাইনে বামে সামনে পিছে কিছু রাহনের দরকার। তারা যদি কয় না এই কিচ্ছু আর রাহন লাগতো না, এক আল্লাহ যথেষ্ট, তাহলে তারা আমরা সহজ কথা, তো কঠিন কোনো আওয়াজের দরকার নাই। অত্যন্ত সহজ কথা। মার হাবা পান দুটো করে মার হাবা। এই কথা তো বাইরে দেখে বলছি কি বাড়াই নিতা উঠে আপনি কি উঠে 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 এটা কি চলবো? তো কথা কি হইল এটা? যেহেতু আমার হিন্দু ভাইয়েরা আছে, এই কথাটা বলার দরকার আছে। রাস্তা দিয়ে একটা দেখতেছে এক মুসলমান, সহজ সরল মুসলমান আর কি, শান্তি বাজার তারে ভাইয়া কয়েকজনে কাছের বেদি তারে ভেট দিয়া গেছে। ভেট দিয়ে সেটা দিকে তুই যে কথা আল্লাহ আছে, হয়তো অবশ্যই আছে, মুসলমান তো অবশ্যই আছে, তুমি প্রমাণ দাও আল্লাহ আছে। তো ব্যাহতে মানুষ আলু ব্যস্ত গেছে, মানুষ আল্লাহ আছে কি প্রমাণ দিব? তাই কইছে ভাইও
আল্লাহ আছে এটা জানি, প্রমাণ দিতে পারতাম না। আমরা ভিতরে ভাগ বেড়া আছে, আল্লাহ যা আছে এটা প্রমাণও দিতে পারবো। সব আল্লাহ দিতে পারবো, হয়তো তুমি পারতা না, কয় না, হয়তো আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই, অসম্ভব, আল্লাহ আছে, সেটা দিবে আল্লাহ নাই, আল্লাহ আছে, লেগে গেছে যথাযথ শেষ পর্যন্ত কথা হয়েছে। ঠিক আছে, তোমরা ভিতরে ভালো বিভিন্ন মানুষ রাখবা, যাবার প্রমাণ দিব আল্লাহ আছে, আর আমরাও ভালো বিভিন্ন মানুষ রাখাম, আমরা প্রমাণ দেব আল্লাহ নাই। এই কথার উপরে কি পারে না, শুক্রবারে কি পারে, শুক্রবারে জমার পরে বাস খাইত স্কুল মাঠ এই দুইটার একখান হইব, তারা প্রমাণ দিব আল্লাহ নাই, আমরা মুসলমানরা প্রমাণ দেব আল্লাহ আছে। সুবহানাল্লাহ পায় না, কি পারে না, কোন সময় না, মুসলমানরা গিয়ে ঠিক করছে ইমাম আবু হানিফা, তারা হসনারা সাংঘাতিক যা কি নাম না, ইমাম আবু কাছের মতো যারা আল্লাহ মানে না, তারা তো সাইডে সুইডে বইয়ে দিতে সহাল হইলা, আর জুমার আজান ঘুরে গেছে গা, ইমাম আবু হানিফার খবর হয়ে গেছে। এখন ইমাম আবু হানিফা আসে না, আর হিন্দুদের কাছাটা বইয়ে দিচ্ছে, কাছাটা চিৎকারি আসছো না, আবার চিন্তা করে দিচ্ছে কি প্রমাণ হয়ে না, তাহলে কি আমরা ঘরে আগে আসলে আজান দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফার খবর নাই, মাগরিবের আজান দেওয়া হয়েছে, কাছাটা কাছে একটা দেওয়া হয়ে যাও, তোমরা ঠকতো আমরা দিচ্ছি, আল্লাহ রায় প্রমাণিত হইল। এই কথা কয়ে তারা যখন আগা শুরু করছে, এমন টাইমে দেখে যে ইলেট গুঞ্জনের দিকতে শান্তি বাজারের হেঁটে একবার বাসকাইলের দিকে দৌড়তে লাগতেছে, মুসলমানরা আইস দিয়া কয় আইয়া বসে, এই যে ডাকতে আছে এই নিয়ে ভালো হারি বাসো ভালো কাছে কয় ভালো হয়েছে যুবরের জমার টাইম দিয়া মাগরিবের টাইম আইলো কিনা যে ইচ্ছা কম লাগে কামাই বেশি কথা লাগে তাদের যেন কোনো রক্ত না পাবে। ইমাম আবু হানিফা যখন ঢুকছে এমন চাইলে ইমাম আবু হানিফা এই আমি মোবাইল চালানোর কি দরকার লাগছে আমার কয়েকটা ফোন মোবাইলটা নিয়ে নেন, কিছু বুঝে না একটু চুপ করে একটু সুযোগ শহীদ আছে আইনের হয়তো সুপর্দ করা হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবো কথা না আমিন কম ইসলাম মনে আছে নি। এবার ইমাম আবু হানিফা যখন আইয়া বসছে সিলেট যখন তোমরা খুব দূর খেলো দেরি যখন করছো ভাই যে আমি আইয়া বসছি কাছে যারা ফিরা কাছে ধরা হইব খেয়াল হবে আইতে গেলে দেরি করে এবার এটা ধরা হইব। এখন ইমাম আবু হানিফা করছে কি আস্তে করে যখন ঢুকছে কাছে যারা পেতেছে ও তোমার মধ্যে কোনো কথা বল কই কে রে কয় যাবার জমার টাইম দিয়ে মাগরিবের পরে আইনি এখন ওনাকে কি এলাম না আজ যখন ফিরা বসি তুমি আইতে দেরি শিখলে যে জিগাইয়া আমরা বাচ্চা গিয়া ইমাম আবু হানিফা মুসকে আসি দিয়া কয় ঠিকই কইছে আজ যখন এটা আলাদার সময় না, কারণ আজটা যে কাপ বসে এমনি দেরি করে রয়েছি কি দেরি হয়েছে এরকম আল্লাহ আছে না নাই তত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আজ আলাপ আমরা বুঝতো না খালি আজ আগে আইতে দেরি শিখে দেখো
আরেকদিন আমরা সবাই করিয়া আল্লাহ আছে না নাই এটা লইয়া বয় তখন হয় রে কো ইমাম বাবা রে কই আমি তো রওনা দিয়ে সন্ধ্যা 10টার সময় আমি রওনা দিয়ে বাচ্চা আইতে আছি আমার বাচ্চা আইতে সময় আবার একটা নদী পড়ে আমি নদীর পর আইসাছি বলে দেখি যে নদীর কোনো ব্রিজ নাই কোনো কালভার্ট নাই বাঁশের কোনো সাঁকো নাই কোনো নৌকা নাই ইন্ডিয়া বোধহয় বৃষ্টি হয়েছে গড়ার সাফা নিয়ে কি আছে পানির লোকে মরা গাছ বড় বড় পাথর খের পিলামের খুলে বাবা লইয়া করতে আছে আমি মনে করছিলাম কাপড় ভিজে সাতটাইয়া বাড়ি থেকে পানি ভিতরে নামছিলাম দেখেছি যেই পানি আমার বলে বাবা দেখতে আছে পরে আমি আবার টানি দিয়ে উঠছি উঠতে সেটা দেখি জমার টাইম হইয়া দেখতে আছে আমি মনে মনে চিন্তা করতেছি কুমালা বাস খেয়ে যায় আর হেতারা সাইডে বইয়া রয়েছে কেমন আমি প্রমাণ দিতাম আল্লাহ আছে না নাই ওর কি থাকতো আমিও চিন্তা করে গেছি যা তখন আকাশের দিকে দুই হাত বাড়াইয়া আমি তোমরা না কখনো নাই আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছে তো আল্লাহ একটা ডাকিলাম আল্লাহ তুমি যদি মনে করো তুমি আসো এটা প্রমাণের দরকার আছে তাইলে তাড়াতাড়ি তুমি আমার ফাঁক করার ব্যবস্থা করো আর তুমি যদি মনে করো আমি আসি না নাই এটা প্রমাণের দরকার নাই তাহলে আমার না নিলেও সারবো তার এক সাইডটা গোল দিয়া যায় গোগা কিন্তু আমি যে তুমি যে আসো এটা তো আমি জানি আমার একটা যাওয়ানোর ব্যবস্থা করো আল্লাহর কি পুত্র আমি মোনাজাতটা করে সেটা তোর পানি দিন মুচ্ছা আমি কই আত্রা মশা দিছি এমনটা নিয়ে ফিসে জোরপুরে একটা আওয়াজ হয়েছে আওয়াজ দৌড়ছে বলে আমি কোথায় এত আওয়াজ দেখে কেমনে দৌড়ে গেলাম গিয়া দেখলাম নদীর ফল বিরাট বড় একটা গাছ এটা কাটতে ফুলে রয়েছে কোড়ার দিয়ে সমান করে কাটলে যেরকম এরকম সমান করে কাটা রয়েছে আমি কি জানি গাছটা কাটা হইলো কোনো কড়াতে বুঝলো শুনলাম না কোনো লুক হতে দেখি না তাহলে আবার ডাকি যাও গাছ কাছে গেল তাতে কেউ কোনো সারা শব্দ দেয় না আমি দূরে থেকে বিচার কাছে গাছটা কাটা কাটলো বিষাইয়া গাছের গোড়া থেকে দেখি গাছটা তপ্ত হয়ে গেছে কি হয়ে গেছে কথা বলে কি হয়ে গেছে ওই গাছটা কিন্তু তপ্ত হয়ে গেছে তো ওই গাছের না একজন আরেক পদে সবাইকে আইসা কি করে করি পড়াতে নেই গাছগুলো কাড়ে গেছে সবেল নাই সিরিয়াস তপ্তা কিন্তু চাকরি করবো মানে ধরা ফেলতে এখন কই আসলো কেবল কথা শেষ তারপরে দিয়েছে তারপরে কি দেখলাম তারপরে আর কি দেখা আমি তো কারাই পড়াতে চিনলো বিচারতে আসি আইনে দিদি একটা তক্তা আরেকটা তক্তার মধ্যে জড়া লাগিয়া নৌকো আমি তো নৌকা শুধু জেগে রেখে দিছি একটা নৌকা এটা কেমন ঠেঙ্গা না মায় লাগলা আমি খালি গভীরটা ধরছি এমনি দিয়ে নৌকাটা চলা শুরু হয়েছি আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা থেকে নামছে পানির তো আমি আগে শুরু দেখছি আমি চিন্তা করলাম পানি ফললে তো নৌকাটা পানির লোকে ঝড় লোকে দেখো আমি দৌড় দিয়ে ধরতাম কিছু না আমি টানো দিচ্ছি নৌকা গেছে পানি দেখি যে একটা সুতা পরিমাণ লড়ে না নৌকাটা সুতা খেলে দিচ্ছি আমি চিন্তা করলাম আর দেরি করে লাভ নাই ফাল দিয়ে নৌকাটা দেখতে না উঠে সেটা চিন্তা করলাম একটা বাস টাস দিয়ে বাইরে নৌকানো নিতাম দেখি কোনো বাসও নাই বই দেওয়া নাই নৌকা আস্তে আস্তে চলতে আছে না বরাবর সুজা এই ফলাইয়া লাগছে ফাল দিয়ে আমি নামছি আর শুরু করছি ওই যে টাইমটা লাগছে মাগরিবে লাগবে তারপরে রাখলে মামা বয়নি পায় আমরা বুঝছি তোমার বুদ্ধি সিহন বুদ্ধি কিন্তু তোমার কাছে কি আমরা ব্যবহার লাগে ওই কেটে ব্যবহারের বুদ্ধি তো এই যে এখন গল্পটা শোনাই না এটি কি কি ব্যবহার না লাগলে তুমি এই কথাটি কই শুনতে গাছ আপনার কালো কোনো কড়াতি নাই কোনো কাঠুরিয়া নাই গাছটি তক্ত হয়ে রয়েছে সব মিলো নিচে না একটা ফাতাবের ভিটা নেই একটা তারকাটার ভিটা নেই একটা বেশি নাই এই তক্তাটি ধরা লেগে নৌকা গেছে গা একটা ঠেলা লাগে না নৌকাটা নেঙ্গাইয়া বসে তারপরে বইটা লাগে না বাস লাগে না তুমি এই ভাবাইয়া বসো এইটাই করবো মুড়িতে যাইয়ে তাই তো ইমাম আমার দেখিতে প্রধানটা দম্পতি করতে কেটে এরকম হয় না অসম্ভব এরকম হইতেই পারে না ওইটা ঘটনা বুঝি তো এটা হচ্ছে অসম্ভব তুমি যদি বানিয়ে বানিয়ে তো নইব না আবু হানিফা চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই ও ভাই সামান্য একটা গাছ এটা যদি কাঠুরিয়া ছাড়া কাটা হইতে না পারে সামান্য একটা গাছ সময় ছাড়া যদি তক্তা হইতে না পারে সামান্য কয়টা তক্তা মিস্ত্রি ছাড়া যদি জোড়া লাগতে না পারে সামান্য একটা নৌকা
ঠেলা যারা যদি পানি নামতে না পারে, সামান্য একটা নৌকা মাঝি ছাড়া যদি এই পার থেকে ওই পারে না আসতে পারে, এই যে ৭ আসমান ৭ জমি, কলু কলু থেকে বয়ে যাওয়া নদী, বিশাল পাহাড় আর সবুজ বিস্তীর্ণ জমি, ওই যে গাছপালা, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভিতরে রস, একটা সামান্য গাছ নৌকা হয়ে যদি আমার এই পারে নামতে পারে, তাইলে যা কিছু দেখতে আসো সব বুঝি এমনি এমনি হইয়া গেছে, একদম বুঝি বানান না লাগে না, লাগে না কি লাগে না, সব মাথা লয় গেছে। আর আমরা না দেখি তো কথা কম লাগে, সবার জন্য লাগে একজন সারা রয় কেমনে, ওই যে একজন লাগে এই রে দো আমরা আল্লাহ, আছে নাকি না? আবার কাপড় কথা কি জানে, কি যেন কই আনছো তো জানে, আমরা তো কইছি কথা আমার তীরে যাইস না, তুই দেখবি কি বুদ্ধি আছে কবুতর কথা কও, তো ভাই আমরা যখন সবাই দিব বুঝি না, এখন আমরা বাইরে কাছে কথা লাগিয়েছে, অহন কিতা করো, অহন কারা হইব, ওই স্বীকার করুন না ভাল্লা নাই, না ওদের স্বীকার করুন না আল্লাহ আছে, তখন কিতা কইছা কয় যে আমার ভিতরে আল্লাহ আছে। আবার সব কাফেররা সিগন্যাল দিয়া কয় আবু হানিফারে আমরা সারেন্ডার করলাম, বিশ্বাস করে নিলাম আল্লাহ আছে। ও আমার হিন্দু ভাইরা, এমনি এমনি সব চলে না রে ভাই, এমনি এমনি সব চলে না, একজন না একজন বানাই না লাগে। তুমি আল্লাহ মানো আর না মানো, তুমি তো সৃষ্টিকর্তা মানোই, সুতরাং সৃষ্টিকর্তার লোকে অংশ দিও না। তোমরা যদি কো একজনে পারবো কেমনে, দুইজন হইলে যে কি বিপদ তুমি তো জানো না। আল্লাহ দুইজন হইতো, এক আল্লাহ কইল ছবি দিয়ে শুনবো, আরেক আল্লাহ কইল তোমার কোথায় চলবো, সর্ষে দিয়ে তুলো বাচ্চা, আর এক আল্লাহ ছবি দিয়া, আরেক আল্লাহ সিং দিয়া, তখন সূর্য ডাক্তা দুই আল্লাহ পিঠা পিঠি গেল, সূর্য জাগাত পড়ে থাকবো, দুই আল্লাহ পিড়াপিড়ি রেখে কি একটা রক্তের বন্যা বইব। আমরা হিসাব দিলে দেখছি রে আল্লাহ আছে, অবশ্যই সেই আল্লাহ একজন, ঠিক কিনা? সবচেয়ে কি আছে ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমরা শেষের দিকে চলে দেখতেছি, আমি কইতাম না আচ্ছা মনটা ভরে গেছে, মনটা কই যান আমার ঠান্ডা হয়েছে যে এই গ্রাম 17 বড় মুসলমান, আর তোমরা চতুর্দিকে যেমনি আইসো, এই যে ছিল ইসলাম। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম ভাই, এটার নাম ইসলাম। মুসলমান নবী কিছু মুসলমান সব মিললে হইলো একটা শরীরের মতো, শরীরের পাওয়ার তারপরে মধ্যে একটা পিছনায় কামড় দিলে মাথার যেমন টুক করে উঠে। মুসলমান পৃথিবীর যেখানে থাকুক, হ্যাঁ যদি তার গাও একটা আঘাত লাগে, অন্য মুসলমানের কলজাত গিয়া লাগে, ঠিক কিনা? আমি তাহলে শিখেছি ও সবাই আগে সকলের তারা কোশিশ করলেন কেনে, আল্লাহ করাইছে, আমরা সব গরিব মানুষ, অন্য সপ্তাহে চাইলেই আমরা জায়গা জমি কিনা কোনো মতে করছি, মুসা ভাইয়ার আব্বাই মিলে জায়গা লাগিয়েছে। আবু কাউসারে কয় হুজুর আমরা বিনা জিল্লা কোনো কোনো মতে মসজিদটা করছি। আজকের মাহফিলের যে প্রধান অতিথি আইসে নিয়ে বলে আল্লাহ ভাইয়ের সামর্থ্য দিচ্ছে, আমি শুনছি আল্লাহ সামর্থ্য দিচ্ছে। ইসলামের দিকে লোকটা কষ্ট আছে, আমার মসজিদটা ছাত্রা ওই জল ছাদ মিশন আছে, এটা দিয়ে বিলে অনেক আমি কইছি এবার আমি বুঝাইয়া করা, এবার জল ছাত্রা করে দিই করে দেওয়া লাগবে।
তা এবার আমি বুঝে আমরা বুঝে মানুষ দেখবেন বুঝে পাইছে না কই বোঝে ওখানে কই বোঝে সবাই মিলে না না 10,000 আমরা কেউ মিলে দেখলাম না যা পেরে দিয়ে পড়ায় আর আমার নগদ 10,000 মিলেছে আর 10,000 করতে যাবে 10,000 বেশি টাকা লাগে মেডিসিন সাধো যেটা খারাপ হচ্ছে কম দামে যে টাইলসগুলো আছে না এটি দিয়ে দিলে একবারে কমের ভিতরে করো কমের ভিতরে করো আবার কমের ভিতরে ওই সারাদিন যে কম দামি টাইলস ছাড়া সেটি লাগাই দিয়ে পানি ফেলা আছে কারণ এখন ইচ্ছা করলে তারা মসজিদ করতে পারতো না সতেরো ঘর মিলে যেতে আমরা মায়া না লাগাইলে মায়া লাগাইবো এবার একটা দায়িত্ব নিলাম করে দেবো ইনশাল্লাহ আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাজি রফিকুল ইসলাম খন্দকার আরকে এন্টারপ্রাইজ কৃষ্ণপুর উনি ইনশাআল্লাহ সাদের দায়িত্বটা উনি নিব আমরা কিছু দায়িত্ব আমরা ভাগ করে দেয় আমরা দায়িত্ব বেশি কিছু না তারা ওজুখানে করে রয়েছে সাইডে গেলে গিরিল লাগবে আগে কিছু পয়সা লাগবে তো কোনো তো লাখ খানেক টাকা লাগবে গেলে কোনো ব্যাপারে না আমি কুটি কুটি টাকার কাম দাম বেরোতেছি আর লাখ টাকায় একটা কান্না করবো না আজকে যে কইলাম প্রশংসা করলাম মুখ রেখে গেছে নাকি হ্যাঁ একটা লোকের উত্তর দিয়ে না হ্যাঁ সতেরো মুসলমান আমরা আইসি খুশিবাসীর বিষয় আমরা তাকে হালাইয়া কই হালাইয়া যেতেছে একটা লোক উত্তর না মন্দিরে বসে লাখ খানেক টাকা হইলে তারা সুন্দর করে সাইডে গুল দিয়া এই জিনিসটা দিয়ে ওই ওজুখানা একজনে পারবেন না যে হুজুর ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপার না 20 জনের 5,000 টাকা করে দিলে 1 লাখ টাকা দিয়ে এটা আমরা এখনো যারা আইসি আমরা গ্রামের মসজিদ কত সুন্দর করে লাইছি তারা যেহেতু সফল হবো আমরা সহযোগিতা পাশে না করলে তারা কোনো পারত না আমি কই যারা বইরা আপনার দোয়া করেন করে মনেতে দোয়া করেন কত মাফিলা যাই কত দোয়া করি দোয়া করেন লেখা করি আর আজ মনেতে দোয়া ইতি আছে একজন জানাচ্ছে যে আব্বা নাই আম্মা নাই আমি 5,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ তারা ওখানে দেখো 5,000 টাকা আমি দিয়ে দেন আসেন একজন আল্লাহ আমি আত্মা বাড়াইছি লাগাইছি বিশ্বাস তুমি তো দেখতে আসো কোনো জায়গাতে আমার আপনার খালি যায় না আজ আমার মনরা সাক্ষী দিছে আজকে নলদার ওরা মাফিল যা তুমি কবুল করে নিয়েছো একজন লোক দেন ফাঁসা কিনা এই গ্রামে বাড়ি পুরেশ্বর বাড়ি আমার ভাই লোকটার আমার পছন্দ হয়েছে মুসলমান এরকম বলিষ্ঠ না হইলে ভালো লাগে না অনেকে আছে হুগাইয়া মুসলিম চলে যাবে পাতা ফেলে গাছে ধরে গেলে আবুল কালাম আজাদ পুরেশ্বর নিবাসী নগদ দেয়ালাইছে 5,000 আর মাত্র 19 জন লোকের আমার দরকার বেড়েছি দেখো মাত্র 19 জনের না আল্লাহ কবুল করো মঞ্জুর করো পারলে নগদ দেবা নাইলে বাকিতে দিবা ভাই আমরা ভগবানের মিলে আল্লাহর ঘটনাকে রাঙ্গাই না কে আসলে 2 নাম্বার আব্বার লাই আছে করুন টেয়া পাইছি দুধের 20 টি বেচছি ওখানকার সরকারে 10,000 টাকা দিচ্ছে 5,000 টাকা